শীতের দিনে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্রযুক্ত এবং সফট আমি চিতই পিঠা বানিয়েছি। শুধুমাত্র ভাতের চাল দিয়ে, আমাদের ঘরে থাকা যে চাল থাকে, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করে খাই, শুধুমাত্র সে চাল দিয়ে এরকম সুন্দর মজাদার চিতই পিঠা তৈরি করেছি। কোনো রকম গরম পানি দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে এরকম ফুলকো ও ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক পট চাল সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন চালটা ভিজে গেছে। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমি একটি ব্লেন্ডারের জারে চালগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই চালগুলো ব্লেন্ড করার সময় পানির পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। বেশি পানি দিলে চালটা ব্লেন্ড হবে না। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে কতটা মিহি হয়েছে চালটা। অল্প করে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর কতটা আঠালো হয়েছে, আমি ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করেছি, কোনো রকম গরম পানি দেওয়ার প্রয়োজন নাই। এভাবে সবগুলো চাল আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। শুধুমাত্র ভাতের চাল দিয়ে মজাদার চিতই পিঠা তৈরি করে নেওয়া যায় ঘরেই। এখন আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। চিতই পিঠার ব্যাটারটা আরেকটু পাতলা হয়, সেজন্য আমি পানি দিয়ে দিয়েছি এখানে। তবে এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি। অনেকে কুসুম গরম পানি দিয়ে চিতই পিঠা তৈরি করে, তবে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়েও চিতই পিঠা তৈরি করা যায়। আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ খাওয়ার সোডা, বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে বেকিং সোডাটা দিতে হবে। এখানে কোনো রকম বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নাই। আমি খুব ভালো করে চিতইয়ের গোলাটা গুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকম হবে। এর থেকে বেশি পাতলা অথবা ঘন করা যাবে না। বেশি ঘন করলে তাহলে চিতই পিঠাটা শক্ত হয়ে যাবে, কাঁচা থাকবে ভিতরে। ঘনত্বটা এরকম হলে চিতই পিঠাটা খুবই সুন্দর ফুলকো হয় এবং ছিদ্রযুক্ত হয়। চিতই পিঠার ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি খোলা বসিয়ে দিয়েছি। এখন আমি খোলাটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি। আমি একটি মেজারমেন্ট কাপে এই চিতই পিঠার ডোটা দিয়েছি, যাতে পিঠার সাইজগুলো একই মাপের হয়। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি 2 মিনিট জাল করব মিডিয়াম আঁচে। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। চিতই পিঠাটা ফুলকো হয়েছে ও ছিদ্রযুক্ত হয়েছে। অবশ্যই বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং পাউডার নয়। এই যে আমি পিঠাটা উঠিয়ে নিয়েছি। পিঠা যত ছিদ্রযুক্ত হবে ততটা রসের মধ্যে ভিজে যাবে। এভাবে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নেব। শুধুমাত্র ভাতের চাল দিয়েও মজাদার চিতই পিঠা তৈরি হয়ে যায়। যারা নতুন আছেন তারা আমার এই ট্রিক্সটি ফলো করে দেখতে পারেন। অবশ্যই আপনাদেরও আশা করছি এভাবে ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি হবে। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে যাচ্ছে। ঢেকে দিতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিট জাল করলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। কোনো রকম তেল অথবা পানি দেওয়ার প্রয়োজন নেই। পিঠাটা তৈরি হলে এমনিই উঠে আসবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদেরও এভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন বাড়িতে থাকা ভাতের চাল দিয়ে। আর ব্লেন্ডারের জারে গোলাটাও তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা নাই, কোনো রকম কুসুম গরম পানি দেওয়ার প্রয়োজন নাই। আশা করছি আপনারাও আমার মতো এই ধরনের পিঠা তৈরি করতে পারবেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আপনারা সফল হবেন, কোনো রকম শক্ত থাকবে না, খুবই মজা হয়। এভাবে আমি ভিতরটা ভেঙে দেখাচ্ছি, কোনো রকম কাঁচা নাই, খুবই সফট হয়েছে এই পিঠাটা। এভাবে আপনারা বাসায় সহজেই বানিয়ে নিতে পারেন। এভাবে চিতই পিঠা এমনি এমনি খেয়ে ফেলা যায়, অথবা ভর্তা দিয়েও আপনারা খেতে পারেন, অথবা রসে ভিজিয়েও খেতে পারেন। খুবই সফট থাকে, পিঠাটা শক্ত হয়ে যায় না। আমি রসের মধ্যে ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন,
যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট করবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।